হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 14 আলোচনা করব। দেখো এখানে আছে ইউনিট 14 অর্থাৎ অধ্যায় 14। ইউনিট মানে অধ্যায়, 14 মানে 14। দেখো এখানে একটি পোয়েম অর্থাৎ কবিতা আছে, টেয়ার্স অব দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর অশ্রু। পোয়েম মানে কবিতা, টেয়ার্স মানে অশ্রু অর্থাৎ কান্না, অর্থাৎ কান্না করলে যে জল বের হয় সেটাকেই টেয়ার্স বলা হয়। অফ এর আর্থ মানে পৃথিবী, তাহলে টেয়ার্স অব দ্য আর্থ মানে পৃথিবীর অশ্রু বা পৃথিবীর কান্না। দেখো এখানে 1.1 অর্থাৎ 1.1 আছে লেটস গো ফর এ ওয়াক অর্থাৎ চলো আমরা হাঁটি বা হাঁটতে বের হই ইন দ্য নেচার অ্যারাউন্ড ইয়োর স্কুল ক্যাম্পাস অর্থাৎ তোমাদের যে বিদ্যালয়ের ক্যাম্পাস তার চারপাশের প্রকৃতিতে হাঁটতে বের হইতে বলছে। অবজার্ভ পর্যবেক্ষণ করো অ্যান্ড টেক নোট এবং একটি নোট নাও, হোয়াট ইউ সি তুমি কি দেখো। দেখো এখানে যে শব্দগুলো আছে, লেট মানে চলো, গো যাওয়া, ফর জন্য, ওয়াক হাঁটা, ইন ভিতরে, নেচার মানে প্রকৃতি, অ্যারাউন্ড চারপাশ, ইয়োর তোমার, স্কুল মানে বিদ্যালয়, ক্যাম্পাস মানে হচ্ছে ক্যাম্পাস অর্থাৎ বিদ্যালয়ের যে সীমানা বা যে জায়গা ওইটা। তাহলে লেটস গো ফর এ ওয়াক চলো হাঁটতে বের হই, ইন দ্য নেচার প্রকৃতিতে, অ্যারাউন্ড ইয়োর স্কুল ক্যাম্পাস তোমার বিদ্যালয় ক্যাম্পাসের চারপাশে। অবজার্ভ পর্যবেক্ষণ করা, টেক নেওয়া, নোট মানে নোট করা অর্থাৎ কিছু লিখে রাখা, হোয়াট কি, ইউ তুমি, সি দেখা। তাহলে অবজার্ভ অ্যান্ড টেক নোট হোয়াট ইউ সি, পর্যবেক্ষণ করো এবং নোট করো যা তুমি দেখো আর কি, বা তুমি কি দেখো। 1.2তে আছে নাও এখন, ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন অর্থাৎ নিচের প্রশ্নগুলো আলোচনা করো উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু বান্ধবীদের সাথে। দেখো নাও মানে এখন, ডিসকাস আলোচনা করা, ফ্লোয়িং মানে হচ্ছে নিচের বা অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো, হুইথ সাথে, ইয়োর তোমার, আর ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী। তো এখানে দুইটা কোশ্চেন আছে এ এবং বি, তো এগুলোর উত্তর এখন আমরা দেব। দেখো এতে ছিল হোয়াট ডিড ইউ সি তুমি কি দেখেছিলে, অ্যারাউন্ড ইয়োর স্কুল ক্যাম্পাস তোমার বিদ্যালয়ের ক্যাম্পাসের চারপাশে। আই স ম্যানি লার্জ ট্রি আমি অনেক বড় গাছ দেখেছিলাম, গ্রিন গ্রাস সবুজ ঘাস, কালারফুল ফ্লাওয়ার মানে রঙিন ফুল, অ্যান্ড সাম স্মল বার্ড এবং কিছু ছোট পাখি, ইন দ্য গার্ডেন অর্থাৎ বাগানে। তাহলে দেখো আমি অনেক বড় গাছ, সবুজ ঘাস, রঙিন ফুল এবং বাগানে কিছু ছোট পাখি দেখলাম। তাহলে এখানে ইউ দিয়ে প্রশ্ন করেছিল, ইউ এর পরিবর্তে আমরা আই লিখেছি, তারপরে সি এর পরিবর্তে আমরা স লিখেছি কারণ এটি পাস্ট টেন্সে ছিল। এই যে ডিড ছিল, ডিড থাকার কারণে সি স হয়ে গিয়েছে। তারপরে আমরা উত্তরে এখান থেকে শুরু করেছি, ম্যানি লার্জ ট্রিজ অনেক বড় গাছ, গ্রিন গ্রাস সবুজ ঘাস, কালারফুল ফ্লাওয়ার রঙিন ফুল, অ্যান্ড সাম স্মল বার্ড এবং বাগানে কিছু ছোট পাখি দেখেছিলাম। বিতে হাউ ডিড ইউ ফিল তুমি কেমন অনুভব করেছিলে, হোয়েন ইউ আর ওয়াকিং যখন তুমি হাঁটছিলে। দেখো আই ফিল্ড ভেরি হ্যাপি অ্যান্ড রিফ্রেশ অর্থাৎ আমি খুব সুখী এবং সতেজ অনুভব করেছিলাম। আমি খুব খুশি এবং সতেজ অনুভব করেছিলাম। তাহলে ফিল্ড মানে অনুভব করেছিলাম, এখানে ছিল ফিল কিন্তু আমরা লিখেছি ফিল্ড। এটি হচ্ছে ফিলের পাস্ট ফর্ম কারণ এখানে ডিড ছিল। প্রশ্ন যদি পাস্ট টেন্সে হয় উত্তরও পাস্ট টেন্সে হবে, তাই সাবজেক্টের পর ফিল্ড হয়েছে। তারপরে ভেরি হ্যাপি, হ্যাপি মানে খুশি বা সুখী, আর রিফ্রেশ মানে সতেজ। দেখো আমরা দুইটি প্রশ্নের উত্তর দিয়েছি। তারপরে 1.3তে আছে রিড অ্যান্ড রিসাইট পড়ো এবং আবৃত্তি করো। রিড মানে পড়া, রিসাইট মানে আবৃত্তি করা, অ্যান্ড মানে এবং। তো এখানে এই যে কবিতাটি আছে, কবিতাটির নাম টেয়ার্স অব দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর অশ্রু, লিখেছেন আবদুল্লাহ আল মামুন। আবদুল্লাহ আল মামুন নামে একজন কবি যিনি ইংলিশে এই কবিতাটি লিখেছেন। দেখো আমরা কবিতাটি পড়ি। ওয়ান্স দ্য রিভার ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ব্রাইট এক সময় নদী ছিল স্বচ্ছ এবং উজ্জ্বল। নাও হাইড ইট টিয়ার্স ফ্রম সানি ডেলাইট এখন সূর্যের আলো থেকে এটি তার চোখের জল লুকিয়ে রাখে। দ্য স্কাই সিমস ডিম দ্য সয়েল হ্যাজ সর্ট আকাশকে ঝাপসা মনে হয়, মাটিতে ক্ষত সৃষ্টি হয়েছে।
দ্য ট্রিজ ক্যান নট ডান্স জাস্ট লাইক বিফোর, গাছগুলো আগের মতো আর নাচতে পারে না। দ্য বার্ড আরন্ট সিন নেয়ার, দ্য ফ্লাওয়ার গেট ফেড, পাখিদের আশেপাশে দেখা যায় না, ফুলগুলো ম্লান হয়ে যায়। ইন স্মোকি এয়ার উইথ হেভি ডার্ক শেড, ধোঁয়াটে বাতাস আর গাঢ় অন্ধকার ছায়ার মাঝে। তারপর দেখো, দ্য ওশান ক্রাইস লাউড বিকজ অফ পেইন, সমুদ্র যন্ত্রণায় উচ্চস্বরে কাঁদে। উইথ এ লট অফ ওয়েস্ট ইনসাইড অফ রেইন, বৃষ্টির বদলে প্রচুর বজ্র নিয়ে। বাট এ স্মল এফোর্ট ক্যান মেক ইট রাইট, কিন্তু একটি ছোট্ট প্রচেষ্টা সব ঠিক করে দিতে পারে। দ্যাট ক্যান গিভ আস এ বিউটিফুল সাইট, যা আমাদের একটি সুন্দর দৃশ্য উপহার দিতে পারে। লেটস লাভ আওয়ার আর্থ বোথ ল্যান্ড অ্যান্ড সি, চলো আমরা আমাদের পৃথিবীকে ভালোবাসি, স্থল এবং সমুদ্র উভয়কেই। অ্যান্ড মেক ইট সেফ ফর ইউ অ্যান্ড মি, এবং একে তোমার এবং আমার জন্য নিরাপদ করে তুলি। দেখো, আমাদের এই পৃথিবী কিন্তু বিভিন্নভাবে ময়লায় দূষিত হয়েছে, তো এজন্য পৃথিবী কান্না করছে, তো এই পৃথিবীকে আমাদের বাঁচাতে হবে। তো টেয়ার্স মানে অশ্রু, অফ এর আর্থ মানে হচ্ছে পৃথিবী। টেয়ার্স অফ দ্য আর্থ মানে পৃথিবীর অশ্রু, কবিতাটি লিখেছেন আব্দুল্লাহ আল মামুন। তো ওয়ান্স একদা রিভার, নদী, ওয়াজ ছিল ক্লিয়ার পরিষ্কার, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। তো ক্লিয়ার মানে পরিষ্কার বা স্বচ্ছ, তাহলে ওয়ান্স দ্য রিভার ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ব্রাইট, একসময় নদী ছিল স্বচ্ছ এবং উজ্জ্বল। নাও এখন, হাইড লুকানো, ইট এর টেয়ার্স মানে অশ্রু, ফ্রম হতে, সানি মানে সূর্য, ডেলাইট মানে হচ্ছে দিনের বেলার যে আলো অর্থাৎ আলো। নাও হাইড ইট টিয়ার্স ফ্রম সানি ডেলাইট, এখন সূর্যের আলো থেকে এটি তার চোখের জল লুকিয়ে রাখে। স্কাই আকাশ, সিমস মনে হয়, ডিম মানে হচ্ছে ঝাপসা, সয়েল মানে হচ্ছে মাটি, হ্যাজ আছে, সর মানে হচ্ছে ক্ষত। তাহলে দ্য স্কাই সিমস ড্রিম, দ্য সয়েল হ্যাজ সর, আকাশকে ঝাপসা মনে হয়, মাটিতে ক্ষত সৃষ্টি হয়েছে। তারপরে ট্রিজ গাছগুলো, ক্যান নট পারে না, ডান্স নৃত্য করতে বা নাচতে, জাস্ট মতো, জাস্ট মানে মাত্রই, লাইক মতো, বিফোর মানে পূর্বে। তাহলে দ্য ট্রিজ ক্যান নট ডান্স জাস্ট লাইক বিফোর, অর্থাৎ গাছগুলো আগের মতো আর নাচতে পারে না। বাট পাখিগুলো আরেন্ট হয় না, সিমস সিন মানে হচ্ছে দেখা, নেয়ার কাছে, ফ্লাওয়ার ফুলগুলো, গেট পাওয়া, ফেড মানে হচ্ছে ম্লান। তাহলে দেখো, দ্য বার্ড আরেন্ট সিন নেয়ার, দ্য ফ্লাওয়ার গেট ফেড, অর্থাৎ পাখিদের আশপাশে দেখা যায় না, ফুলগুলো ম্লান হয়ে যায়। তারপরে ইন ভিতরে, স্মোকি মানে হচ্ছে ধোঁয়াটে, এয়ার বাতাস, হুইথ সাথে, হেভি মানে হচ্ছে গাঢ় বা ভারী, ডার্ক মানে অন্ধকার, শেড মানে হচ্ছে ছায়া। তাহলে দ্য স্মোকি এয়ার উইথ হেভি ডার্ক শেড মানে হচ্ছে ধোঁয়াটে বাতাস আর গাঢ় অন্ধকার ছায়ার মাঝে। ওশান মানে সমুদ্র, ক্রাইস কান্না করা, লাউড উচ্চস্বরে, বিকজ কারণ, অফ এর পেইন মানে ব্যথা। তাহলে দ্য ওশান ক্রাইস লাউড বিকজ অফ পেইন, অর্থাৎ সমুদ্র যন্ত্রণায় উচ্চস্বরে কাঁদে। হুইচ সাথে, লট মানে হচ্ছে প্রচুর, অফ এর ওয়েস্ট মানে হচ্ছে বর্জ্য বা ময়লা, ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে বা বদলে, রেইন মানে বৃষ্টি, অফ মানে এর। তাহলে হুইথ এ লট অফ ওয়েস্ট ইনস্টেড অফ রেইন, অর্থাৎ বৃষ্টির বদলে প্রচুর বর্জ্য নিয়ে। বাট কিন্তু একটি স্মল ছোট, এফোর্ট মানে প্রচেষ্টা, ক্যান পারা, মেক তৈরি করা, ইট এটিকে, রাইট মানে সঠিক। তাহলে বাট স্মল এফোর্ট ক্যান মেক ইট রাইট, কিন্তু একটি ছোট্ট প্রচেষ্টা সব ঠিক করে দিতে পারে। দ্যাট যেটি, ক্যান পারা, গিভ দেওয়া, আস আমাদের, একটি, বিউটিফুল মানে সুন্দর, সাইট মানে দৃশ্য। তাহলে দ্যাট ক্যান গিভ আস এ বিউটিফুল সাইট, যা আমাদের একটি সুন্দর দৃশ্য উপহার দিতে পারে। লেটস চলো, লাভ ভালোবাসা, আর আমাদের, আর্থ পৃথিবীকে, বোথ উভয়, ল্যান্ড মানে হচ্ছে
ভূমি, অ্যান্ড এবং সি মানে সমুদ্র। তাহলে লেটস লাভ আওয়ার আর্থ বোথ ল্যান্ড অ্যান্ড সি, চলো আমরা আমাদের পৃথিবীকে ভালোবাসি স্থল এবং সমুদ্র উভয়কেই। অ্যান্ড এবং মেক তৈরি করা, ইট এটি, সেফ মানে হচ্ছে নিরাপদ, ফর জন্য, ইউ তোমার, অ্যান্ড এবং মি আমার। তাহলে অ্যান্ড মেক ইট সেফ ফর ইউ অ্যান্ড মি, এবং একে তোমার এবং আমার জন্য নিরাপদ করে তুলি। অর্থাৎ পৃথিবীকে আমাদের এই দূষণ থেকে বাঁচাতে হবে এবং আমাদের পৃথিবীকে নিরাপদ করে তুলতে হবে। তো দেখো আমরা কবিতাটি অর্থসহ সব পড়লাম। এর পরের পৃষ্ঠায় 2.1-এ আছে আস্ক অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স, অর্থাৎ জিজ্ঞাসা করো এবং জোড়ায় আলোচনা করো। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং ডিসকাস আলোচনা করা, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায় অর্থাৎ দুইজন মিলে। তো এখানে যে 3টা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। এতে আছে হোয়াই ইজ দ্য আর্থ ক্রাইং, অর্থাৎ কেন পৃথিবী কান্না করছে। দেখো দ্য আর্থ ইজ ক্রাইং, পৃথিবী কান্না করছে, বিকজ কারণ, অফ পলিউশন দূষণ, ওয়েস্ট মানে বর্জ্য, স্মোক ধোঁয়া, অ্যান্ড ড্যামেজ টু নেচার অর্থাৎ প্রকৃতির যে ধ্বংস, অর্থাৎ দূষণ, বর্জ্য, ধোঁয়া এবং প্রকৃতির ক্ষতির কারণে পৃথিবী কাঁদছে। তাহলে দেখো এখানে ছিল দ্য আর্থ, এই দ্য আর্থ, তারপরে ইজ, তারপরে ক্রাইং, এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই পর্যন্ত আমাদের ছিল। উত্তরে আমরা এটি লিখেছি বিকজ অফ পলিউশন দূষণ, ওয়েস্ট বর্জ্য, স্মোক ধোঁয়া, অ্যান্ড ড্যামেজ টু নেচার অর্থাৎ প্রকৃতির ক্ষতির কারণে পৃথিবী কাঁদছে। বিতে হোয়াট চেঞ্জ ডু উই সি, আমরা কি পরিবর্তন দেখি ইন নেচার প্রকৃতিতে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম অর্থাৎ কবিতা অনুসারে, অ্যাকর্ডিং মানে অনুসারে, কবিতা অনুসারে আমরা প্রকৃতিতে কি পরিবর্তন দেখি। দেখো অ্যাকর্ডিং টু দ্য পোয়েম অর্থাৎ কবিতা অনুসারে, রিভার আর নো লঙ্গার ক্লিন অর্থাৎ নদীগুলো আর স্বচ্ছ নেই, দ্য স্কাই ইজ ডিম আকাশ ঝাপসা, দ্য সয়েল ইজ সর অর্থাৎ মাটিতে ক্ষত, ট্রিজ ডু নট ডান্স গাছগুলো নাচে না, বাট ডিসঅ্যাপিয়ার পাখিরা অদৃশ্য হয়ে গেছে, ফ্লাওয়ার ফেড অর্থাৎ ফুল ম্লান হয়ে গেছে, অ্যান্ড দ্য ওশান হ্যাজ ওয়েস্ট অর্থাৎ সমুদ্র বৃষ্টির বদলে, ইনস্টেড অফ রেইন বৃষ্টির বদলে বজ্র নেমেছে আর কি, অর্থাৎ সমুদ্রে জল নেই, সেখানে বজ্র অনেক দূষিত জিনিসপত্রতে ভরে গিয়েছে। তো এই সবগুলোই কিন্তু আমরা উত্তরে লিখেছি, শুধু এই যে অ্যাকর্ডিং টু ছিল, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম এইটুকুই প্রশ্নে ছিল। এই যে তারপরে সিতে হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, টু সেভ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীকে রক্ষা করার জন্য। তাহলে উই ক্যান স্টপ থ্রোয়িং ওয়েস্ট, আমরা বন্ধ করতে পারি বজ্র নিক্ষেপ করা, প্লান্ট ট্রি গাছ রোপণ করা, সেভ ওয়াটার অর্থাৎ পানিকে সংরক্ষণ করা, ইউজ লেস প্লাস্টিক অর্থাৎ কম প্লাস্টিক ব্যবহার করা, অ্যান্ড লাভ দ্য আর্থ পৃথিবীকে ভালোবেসে। আমরা ময়লা ফেলা বন্ধ করতে পারি, গাছ লাগাতে পারি, পানি সাশ্রয় করতে পারি, প্লাস্টিক ব্যবহার কমাতে পারি এবং পৃথিবীকে ভালোবাসতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই পৃথিবী সেফ অর্থাৎ রক্ষা পাবে। তাহলে দেখো আমরা কিন্তু প্রথম থেকে এভাবে উই ক্যান স্টপ অর্থাৎ উই ক্যান এইটুকুই প্রশ্ন ছিল, তারপরে বাকিটুকু আমরা উত্তরে লিখেছি। তারপর দেখো এখানে 2.2-তে আছে রিড দ্য পোয়েম এগেইন অর্থাৎ পুনরায় কবিতাটি পড়ো, অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ড এবং শব্দগুলো মিল করো, উইথ দেয়ার মিনিং তাদের অর্থের সাথে, ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। রিড পড়া, পোয়েম কবিতা, এগেইন পুনরায়, ম্যাচ মিল করা, ওয়ার্ড শব্দগুলো, হুইথ সাথে, দেয়ার তাদের, মিনিং অর্থ, ওয়ান একটি, ডান সম্পূর্ণ, ফর জন্য, ইউ তোমার। তাহলে এই যে দেখো ওয়ার্ড শব্দ এবং মিনিং অর্থাৎ অর্থ একটি দেওয়া আছে, যেমন হাইড, হাইড মানে হচ্ছে লুকানো, তো এর সাথে কিপ সামথিং সিক্রেট কোনো কিছু গোপন রাখা। তারপরে দেখো এখানে সোর মানে হচ্ছে ক্ষত, এটার সাথে হবে পেইনফুল অর হার্টিং অর্থাৎ যন্ত্রণাদায়ক বা কষ্ট পাওয়া। তারপরে দেখো ফেড আছে, ফেড এটা হবে হচ্ছে বিকামিং লেস ব্রাইট অর্থাৎ ধীরে ধীরে ম্লান হয়ে যাওয়া। তারপরে হেভি, হেভির সাথে হবে হচ্ছে সামথিং, সামথিং হ্যাভিং এ লট অফ ওয়েট অর্থাৎ ভারী কিছু, সামথিং হ্যাভিং এ লট অফ ওয়েট
মানে যেগুলো ভারী কোনো কিছুকে বোঝাচ্ছে আর কি। ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে, এটা হবে চুজিং ওয়ান থিং ওভার অ্যানাদার, অর্থাৎ একটির পরিবর্তে আরেকটি বেছে নেওয়া। চুজিং ওয়ান একটি বেছে নেওয়া, থিং অর্থাৎ একটা জিনিস, ওভার অ্যানাদার অন্য একটির পরিবর্তে। আর তাহলে এফোর্ট উপরেরটা হবে, এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা, এটি হবে হচ্ছে ট্রাইং হার্ড টু ডু সামথিং, অর্থাৎ কোনো কিছু করার জন্য আপ্রাণ চেষ্টা। তো এভাবে কিন্তু আমরা পেরেছি এটি মিল করতে। তারপর দেখো আমরা যদি নিচে যাই, এখানে 2.3তে আছে মেক সেন্টেন্স, অর্থাৎ বাক্য তৈরি করো ইউজিং দ্য ফ্লোয়িং ওয়ার্ড, অর্থাৎ নিচের শব্দ ব্যবহার করে। মেক তৈরি করা, সেন্টেন্স বাক্যগুলো, ইউজিং ব্যবহার করে, ফ্লোয়িং নিচের ওয়ার্ড শব্দগুলো। দেখো এখানে বাক্যগুলো লিখেছি আমরা। হাইড মানে হচ্ছে লুকানো, শি হাইড হার টয়, সে তার খেলনা লুকায়। সর্ড মানে হচ্ছে ক্ষত বা আঘাত, মাই হার্ট হ্যাজ এ সর্ড, মাই হ্যান্ড হ্যাজ এ সর্ড, আমার হাতে একটি ক্ষত আছে। ফেড, ফেড মানে হচ্ছে ম্লান, ম্লান হওয়া। দ্য কালার উইল ফেড, অর্থাৎ রং ম্লান হয়ে যাবে, অর্থাৎ ধূসর হয়ে যাবে, অর্থাৎ এখন যে রং আছে সেই রং থাকবে না। হেভি মানে হচ্ছে ভারী, দ্য ব্যাগ ইজ ভেরি হেভি, অর্থাৎ ব্যাগটি অনেক ভারী। ইনস্টেড মানে পরিবর্তে, আই লাইক অ্যাপল ইনস্টেড অফ অরেঞ্জ, আমি কমলা লেবুর পরিবর্তে আপেল পছন্দ করি। এফোর্ট, এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা বা চেষ্টা। উই নেড এফোর্ট টু উইন দ্য ম্যাচ, অর্থাৎ ম্যাচটিতে জেতার জন্য আমাদের প্রচেষ্টা প্রয়োজন। তারপর দেখো এখানে 3.1-এ বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার আলোকপাত। রাইমিং ওয়ার্ড অর্থাৎ ছড়ার শব্দ বা ছন্দময় শব্দ। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত, রাইমিং মানে ছন্দময়, ওয়ার্ড মানে শব্দ। আমরা যে কবিতা পড়েছি সেই কবিতা থেকে কিছু ছড়া শব্দ। রাইমিং ওয়ার্ড আর টু অর মোর ওয়ার্ড, অর্থাৎ ছড়ার শব্দ হচ্ছে দুই বা ততোধিক শব্দ। ড্যাট হ্যাভ দ্য সেম এন্ডিং, যার একই শেষ আছে। সাউন্ড, এন্ডিং সাউন্ড মানে শেষ ধ্বনি আছে। এক্সাম্পল উদাহরণ, যেমন পেইন রেইন, পেইন মানে ব্যথা, রেইন মানে বৃষ্টি, কিন্তু আয়েন আয়েন একই শেষ সাউন্ড অর্থাৎ এন্ডিং সাউন্ড। রাইট সাইড, দেখো রাইট সঠিক, সাইড মানে হচ্ছে দৃশ্য। ফেড সেড, ফেড মানে হচ্ছে ম্লান আর সেড মানে ছাউনি। সি মি, অর্থাৎ সি মানে সমুদ্র, মি মানে আমি, এরকম, কিন্তু এন্ডিং সাউন্ড অর্থাৎ শেষ ধ্বনি একই। 4.1-এ আছে আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ড, অর্থাৎ ছড়ার যে শব্দ সেগুলো চিহ্নিত করতে বলছে। আইডেন্টিফাই মানে চিহ্নিত করা বা খুঁজে বের করা। ইন দ্য পোয়েম কবিতায়, অ্যান্ড মেক এ লিস্ট একটি তালিকা তৈরি করো, অফ দেম সেগুলোর। ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য সম্পূর্ণ। যেমন ক্লিয়ার টেয়ার, ক্লিয়ার মানে পরিষ্কার, টেয়ার মানে অশ্রু। দেখো এখানে এয়ার এয়ার আছে। সোর বিফোর, সোর মানে হচ্ছে ক্ষত, বিফোর মানে পূর্বে। দেখো এখানে আরই আরই আছে, ও আরই ও আরই। তারপরে সি মি অর্থাৎ সমুদ্র আমি। ব্রাইট ডেলাইট, ব্রাইট উজ্জ্বল, ডেলাইট মানে আলো অর্থাৎ দিনের বেলার আলো। পেইন রেইন, পেইন মানে ব্যথা, রেইন মানে বৃষ্টি, AIN আছে। তারপর ফেড সেড, অর্থাৎ ফেড মানে হচ্ছে ম্লান, সেড মানে ছাউনি। এখানে ADE একই আছে, তো মিল আছে। তারপরে দেখো 4.2-তে বলছে সি দ্য পিকচার, ছবিগুলো দেখো, অফ এ হ্যাপি আর্থ অর্থাৎ একটি সুখী পৃথিবী, অ্যান্ড এ স্যাড আর্থ একটি দুঃখী পৃথিবী। রাইট টু অ্যাকশন, দুইটা কাজ লেখো, দ্যাট ক্যান মেক আর্থ হ্যাপি অর স্যাড, যেই কাজগুলো পৃথিবীকে সুখী অথবা দুঃখী করবে আর কি। সি দেখা, পিকচার ছবিগুলো, অফ এর হ্যাপি আর্থ সুখী পৃথিবী, অ্যান্ড এবং স্যাড আর্থ দুঃখী পৃথিবী। রাইট লেখো, টু দুই অ্যাকশন কাজ, দ্যাট যেগুলো, ক্যান পারা মেক তৈরি করা, আর্থ পৃথিবীকে, হ্যাপি সুখী, অ্যান্ড এবং স্যাড মানে দুঃখ। তাহলে দেখো এই পৃথিবীটা হচ্ছে হ্যাপি আর্থ অর্থাৎ সুখী পৃথিবী, আর এই পৃথিবীটা হচ্ছে স্যাড আর্থ অর্থাৎ দুঃখী পৃথিবী, ও কান্না করছে। তো দেখো আমরা দুইটা বাক্য লিখেছি, যেমন
প্লান্টিং মোর ট্রিজ অর্থাৎ অনেক গাছ রোপণ করা। তারপরে রিডিউস ইউজিং প্লাস্টিক অর্থাৎ প্লাস্টিকের ব্যবহার কমিয়ে, রিডিউস মানে কমানো। আর স্যাড আমরা পৃথিবীকে হচ্ছে দুঃখ দিতে হলে থ্রোয়িং প্লাস্টিক ইনটু রিভার অর্থাৎ নদীতে প্লাস্টিক নিক্ষেপ করলে পৃথিবী দুঃখ পাবে। কাটিং ডাউন ট্রি অর্থাৎ গাছ কেটে ফেললেও পৃথিবী দুঃখ পাবে। তারপর দেখো 4.3-তে আছে ওয়ার্ক ইন গ্রুপ অর্থাৎ দলে কাজ করো। মেক এ পোস্টার একটি পোস্টার তৈরি করো। টাইটেল প্রমিস টু দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর কাছে প্রতিজ্ঞা করা। প্রমিস মানে হচ্ছে প্রতিজ্ঞা, পৃথিবীর কাছে আমরা কিছু প্রতিজ্ঞা করব, সে অনুযায়ী একটা পোস্টার তৈরি করব। ইজ স্টুডেন্ট উইল রাইট প্রত্যেক ছাত্রছাত্রী লিখবে এ প্রমিস একটি প্রতিজ্ঞা, ড্যাট যেগুলো হি অর সে অথবা সে উইল ডু করবে, টু মেক দ্য আর্থ স্মাইল অর্থাৎ পৃথিবীকে হাসাতে। ওয়ার্ক কাজ করা, ইন ভিতরে, গ্রুপ মানে দল, তাহলে ওয়ার্ক ইন গ্রুপ মানে দলে কাজ করা। মেক তৈরি করা, পোস্টার মানে হচ্ছে পোস্টার, টাইটেল শিরোনাম, প্রমিস প্রতিজ্ঞা, টু দিকে, আর্থ মানে পৃথিবী, তাহলে মেক এ পোস্টার টাইটেল প্রমিস টু দ্য আর্থ অর্থাৎ একটি পোস্টার তৈরি করো, সেটা শিরোনাম থাকবে পৃথিবীর কাছে প্রতিজ্ঞা। ইজ প্রত্যেক, স্টুডেন্ট ছাত্রছাত্রী, উইল হবে, রাইট লেখা, এ একটি, প্রমিস মানে প্রতিজ্ঞা, ড্যাট যেটি, হি অর সি অর্থাৎ সে, উইল হবে, ডু করা, টু দিকে, মেক তৈরি করা, আর্থ পৃথিবী, স্মাইল মানে হাসি আর কি। ইজ স্টুডেন্ট উইল রাইট এ প্রমিস প্রত্যেক ছাত্রছাত্রী একটি করে প্রতিজ্ঞা লিখবে, ড্যাট হি অর সি উইল ডু যেটি সে করবে, টু মেক দ্য আর্থ স্মাইল পৃথিবীকে হাসাতে। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্ত। তোমরাও পৃথিবীকে সবসময় হাসি খুশি রাখবে এবং সে অনুযায়ী কাজ করবে। তো আমাদের একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা আরও বিস্তারিত পাবে। তো আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তো ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।